নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা বিষয়বস্তু সৌভাগ্যকে আকর্ষণ করার কিছু বাস্তুগত টিপস, যা আপনাদের কাজে লাগবে। দেখুন, বাস্তুশাস্ত্র এক প্রাচীন বিজ্ঞান, আমাদের প্রাচীন পরম্পরার এক চমৎকার জ্ঞান, যা মোটামুটিভাবে ফলো করতে পারলে নিশ্চিতভাবে ওই বাস্তুতে বসবাসরত ব্যক্তিদের জীবনে সমৃদ্ধি ঘটে। বাস্তুশাস্ত্রের 5টি গুরুত্বপূর্ণ উপাদান হলো পৃথ্বী, জল, অগ্নি, বায়ু, আকাশ। যে বাস্তুতে এই 5টি তত্ত্বের ভারসাম্য বজায় থাকে, ওই বাড়ির বাস্তু ঊর্জাবান হয়ে ওঠে এবং ওই বাড়িতে বসবাসরত ব্যক্তিদের জীবনে দিন প্রতিদিন আর্থিক সমৃদ্ধি ঘটতে থাকে। তারা শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়। আজকের আলোচনায় ছোট ছোট কিছু জিনিস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, যা আপনার বাস্তুকে ঊর্জাবান করবে এবং আপনার আর্থিক সমৃদ্ধিকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তো কিন্তু তার আগে যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকা বিচার করাতে চাইছেন, কোনো জ্যোতিষীয় প্রতিকার, প্রতিবিধান, জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন, অনলাইন পদ্ধতির মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। অনলাইন বা অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে কিভাবে যোগাযোগ করবেন সেই বিস্তারিত তথ্য পেতে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাদের সবিস্তারে সমস্ত কিছু জানিয়ে দেবে। তো আসা যাক এবার বাস্তুগত সেই বিশেষ টিপসের কথা, বিশেষ উপায়ের কথা, যা আপনাদের লাভ দেবে। তো প্রথম উপায়, আপনারা অনেকেই মাটির লক্ষ্মীর ভাণ্ডার দেখেছেন। তো মাটির লক্ষ্মীর ভাণ্ডার সংগ্রহ করুন। তাতে আপনি ওই লক্ষ্মীর ভাণ্ডারটিকে অবশ্যই আপনি সাদা রং দিয়ে রাঙিয়ে নিন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারটাকে সাদা রং করে নিন। এবার ওই লক্ষ্মীর ভাণ্ডারের কোনো একটি অংশে নীল রঙের একটি পদ্ম এঁকে নিন বা নীল পদ্মের একটি ছবি লাগিয়ে দিন। এরপর লক্ষ্মীর ভাণ্ডারটিকে উত্তর দিকে রাখুন আর নিয়মিতভাবে প্রতিদিন, একদিনও যেন বাদ না যায়, কিছু না কিছু অর্থ হোক, টাকা হোক, কয়েন হোক, পয়সা হোক, নিবেশ করবেন। প্রতিদিন ওই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে রাখবেন। যদি নিয়মিত এইভাবে করতে থাকেন তাহলে কিন্তু এটা আপনার আর্থিক সমৃদ্ধি করে দেবে। উত্তর দিশাতে লক্ষ্মীর ভাণ্ডার রেখে এইভাবে যদি নিয়মিত নিবেশ করা যায় তাহলে ওই ঘরে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। এমনই বাস্তুশাস্ত্রের ব্যবহারিক প্রয়োগের কথা আমাদের ঋষিরা, মুনিরা, সন্তরা নির্দেশ করে গেছেন। তাদের নির্দেশ কিন্তু অভ্রান্ত এবং অচূক। দ্বিতীয় উপায় কি হতে চলেছে আপনাদের জন্য, আপনারা ঘরের দক্ষিণ পূর্ব দিকে তামা দ্বারা নির্মিত স্বস্তিক লাগান। দক্ষিণ পূর্ব দিকে তামার স্বস্তিক স্থাপন করলে অর্থ আগমনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা মানুষের জীবনে নানা সময় এসে উপস্থিত হয়, যার ফলে আর্থিক অভাবের মতো সমস্যা মানুষকে ভোগ করতে হয়, সেই সমস্যা এই প্রয়োগের ফলে কিন্তু দূর হতে থাকে। তৃতীয় উপায়, আপনার বাড়ির উত্তর, পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিকে কোনো রকম আবর্জনা জমা করার কোনো পাত্র রাখবেন না। যদি আপনার গৃহে আমার উল্লেখ করা দিকগুলোর মধ্যে কোনো একদিকে আবর্জনা জমা করার পাত্র অর্থাৎ ডাস্টবিন রেখেছেন, তাহলে সেটিকে অবিলম্বে স্থানান্তরণ করুন, নাহলে কিন্তু আপনার সমস্যা বাড়তে থাকবে। চতুর্থ উপায়, বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি আপনি নীল রং করেছেন তাহলে সেই রংটিকে অবিলম্বে পরিবর্তন করুন। এই রঙের কারণে আপনার জীবনে দুম করে ভয়ানক আর্থিক ক্ষতি এসে যেতে পারে। পঞ্চম উপায়, আপনাকে গুরুত্বপূর্ণ যত দলিল আছে, আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র, দলিল, গহনা, আভূষণ, এ সমস্ত কিছু বাড়ির পশ্চিম দিকে রাখবেন। ওই অংশে একটি ক্যাবিনেট বানাবেন। ক্যাবিনেটের রং সাদা হতে পারে, হলুদ হতে পারে, তাহলে খুব ভালো হয়। ওর মধ্যে গুরুত্বপূর্ণ দলিল, মূল্যবান জিনিসপত্র, আভূষণ ইত্যাদি রাখবেন। মনে রাখবেন, ভুলেও এগুলো কখনো দক্ষিণ পূর্ব দিকে রাখবেন না। দর্শক বন্ধু, এর পাশাপাশি আর একটা জিনিস মনে রাখবেন, বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘর, শৌচাগার এবং বাগানে জলের অপচয় আশ্চর্যজনকভাবে অর্থনৈতিক ক্ষতি এবং আর্থিক ব্যর্থতার কারণ হয়ে ওঠে। এই সমস্ত জায়গায় জল যখন প্রবাহিত হয়, জল যেন কোনোভাবে ওই জল লিকেজ করে বাইরে না আসে, বা কলের পাইপ থেকে বা কলের মুখ থেকে টপ টপ করে যেন জল কখনো না পড়ে। এমনকি বৃষ্টি যখন হচ্ছে, আপনার ছাদ থেকে রেন পাইপ বয়ে যখন ওই জল নিচে নেমে আসছে, ওই জল যেন কোনোভাবে লিকেজ না করে সেটা লক্ষ্য রাখবেন। এই সমস্ত জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলিকে অগ্রাহ্য করলে তার ফল ভালো হয় না, মারাত্মক আর্থিক প্রতিবন্ধকতা হঠাৎ জীবনে এসে পড়ে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, আর হ্যাঁ, সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।